সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেল। মুক্তাগাছার ইতিহাস মিডিয়ার ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে স্বাধীনতার চার খলিফার খ্যাত শাহজাহান সিরাজের জীবনী সম্পর্কে। স্বাধীনতার যুদ্ধের চার খলিফার এক খলিফা শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ টাঙ্গাইলের গর্বিতম মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজ 1943 সালের 1 মার্চ তৎকালীন টাঙ্গাইল মহকুমায় টাঙ্গাইল শহরের বিশ্বাস বেদকায় পিতার বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আব্দুল গনি বিএল ছিলেন একজন দক্ষ আইনজীবী। মাতা মরহুমা রহিমা খাতুন। তিনি ভাই বোনদের মধ্যে ষষ্ঠ ছিলেন। জন্মের পর টাঙ্গাইল শহরে অবস্থান করেন। শিক্ষা জীবনে টাঙ্গাইল আদর্শ প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন এবং বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে 1960 সালে মেট্রিক পাস করেন। বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত থাকাকালীন তিনি একজন দক্ষ ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তৎকালীন করটিয়া সাদত কলেজে ভর্তি হন। 1962 সালে কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের আন্দোলনে অংশগ্রহণ করেন। লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন এবং 1962 সালে কৃতিত্বের সাথে আইএসসি পাশ করে করটিয়া সাদত কলেজে বিএসসিতে ভর্তি হন। তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সৎ স্বভাব চরিত্রের ও গতিশীল নেতৃত্বের অধিকারী হিসাবে ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি করটিয়া সাদত কলেজে 1964 থেকে 1965 এবং 1966-67 সালে দুইবার ভিপি নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করেন। তিনি সাদত কলেজে অধ্যয়নকালে তৎকালীন টাঙ্গাইল মহকুমা বর্তমান জেলা অবিভক্ত ছাত্রলীগের দুইবার সভাপতি ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন। তিনি 1966 সালে বিএসসি পাশ করে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন ও মনোবিজ্ঞান শাখায় ভর্তি হন এবং অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং পরে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং ছাত্র রাজনীতির সম্মুখ সারিতে নেতৃত্ব দিতে থাকেন। 1969 সালের অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালে দুর্বার আন্দোলনে নেতৃত্ব দেন এবং 1970 সালের জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে তৎকালীন পূর্ব পাকিস্তানে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। 1971 সালে স্বাধীনতার পক্ষে সংগ্রামে নেতৃত্ব দেওয়াকালীন এক পর্যায়ে 1 মার্চ নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখনের নেতৃত্বে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। 3রা মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে লক্ষ লক্ষ ছাত্র জনতার সম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে তিনি মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করে পরোক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে ডাক দেন। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পরবর্তী 1972 সালে জাসদ গঠন করে প্রথম যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সভাপতি নির্বাচিত হন। জাসদ মনোনীত হয়ে টাঙ্গাইল 4 কালিহাতী আসনে 1979, 1988 ও 1991 সালে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং 1994 সালে বিএনপিতে যোগদান করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে
1995 সালে শপথ গ্রহণ করেন। বিএনপির প্রার্থী হিসাবে 1996 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। 1997 সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং দলকে সুসংগঠিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। 2001 সালে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর শপথ গ্রহণের পর দেশে পলিথিন বিরোধী অভিযান করে সুনাম অর্জন করেন। 2004 সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে 2006 সাল পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি রাজনৈতিক জীবনে দেশ গঠনের পাশাপাশি টাঙ্গাইল জেলা তথা কালিহাতীর অপাময় জনসাধারণের স্বার্থে কালিহাতী উপজেলা বহু কাঁচা পাকা রাস্তা নির্মাণ, স্কুল কলেজ ও মাদ্রাসার নতুন ভবন, মসজিদ মন্দির নির্মাণ সহ উপজেলা প্রশাসনের অবকাঠামোগত উন্নয়ন এক অভূতপূর্ব পরিবর্তন সাধন করেন। ফলে তাকে আধুনিক কালিহাতীর উন্নয়নের রূপকার হিসেবে আখ্যায়িত করা হয়। সফল রাজনীতি পাশাপাশি তিনি পারিবারিক জীবনের একজন সফল মানুষ। শ্রী রাবেয়া সিরাজ নারী নেত্রী ও রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত মুখ। কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ ইংল্যান্ড থেকে LLB সহ বারেট ল ডিগ্রি লাভ করে আইন পেশায় নিয়োজিত আছেন। ছেলে রাজীব সিরাজ অপু আমেরিকার টেক্সটাল সাউদার্ন ইউনিভার্সিটি থেকে MBA ডিগ্রি লাভ করে কর্মজীবনে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে 2020 সালের 14 জুলাই শাহজাহান সিরাজ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।